দেখো টাইপ 6 আর কোশ্চেন নাম্বার যেটা রয়েছে তোমাদের 106, 106 নম্বর কোশ্চেন আপলোড করে দাও। সুন্দর, ভারী। দেখো বলছে কি 106 নম্বর, 12 men or 12 boy ক্যান ডু ওয়ার্ক ইন কত দিনে, 20 ডে, ইন হাউ মেনি ডে উইল বি 12 men and 12 boy টুগেদার কমপ্লিট দ্য সেম ওয়ার্ক। ঠিক আছে, এখানে দেখবে একটা জিনিস করবে কি জানো তো, 12 men আর 24 বয়, দুজনই 20 দিনে 20 দিনেই করতে পারছে। তার মানে 20 দিন হয়ে গেল কমন, 20 দিন তোমাদেরকে দেখার দরকার পড়বে না, প্রয়োজন নেই। বুঝেছো, এফিসিয়েন্সি বের করতে সময়। ওকে, চলে আসো, দেখো কোয়েশ্চেনটা দেখো কেমন হবে। বলছে 12 men আর 24, 12 men 24 বয়, তার মানে ডাইরেক্ট লিখবে 12, এটা 106 নম্বর তো। দেখো 12 men, এটা 20 দিনে করতে পারছে, আর সেই জিনিসটা 24 men মানে বয় 20 দিনে করতে পারছে। তুমি তো জানো এটা দুটো কমন, তাহলে কমন কি লেখার দরকার আছে? তাই জন্য এটা লিখবেই না, ঠিক আছে। আমি এটা, এটা এমনি কেটে যাবে, তাই জন্য লেখা দরকার নেই, সোজা লিখবে 12 men ইকুয়াল টু 24 বয়। এখান থেকে 1, এখান থেকে 2 মাথায় রাখবে, যার যেটা মাল্টিপল থাকে তার ওটা থাকে না। ঠিক আছে, বুঝতে পারলে কিনা? এত আগে আর এক স্টেপ তুমি এখান থেকে সেভ হয়ে যাবে, এটা মাথায় রাখবে। যে যার বলে আমি তোমার, সেটা তার হয় না, এটা মাথায় রাখবে। ওকে, তার মানে এম কে বলছে ওয়ান আমি তোমার নয়, এটা অ্যাকচুয়ালি কার, বি। টু কার রয়েছে এম এ, এম ইকুয়াল টু 2, বি ইকুয়াল টু 1। যার যেটা পাশে নেই তাকে দেবে না, বুঝলে কিনা? উল্টো করে দেবে, তাহলে এমনি তুমি এটা ভ্যালু পেয়ে গেলে। এবার তোমাকে কি বলছে, টোটাল ওয়ার্ক কত রয়েছে। টোটাল ওয়ার্ক তুমি তো জানো, টোটাল ওয়ার্ক রয়েছে এম করবে 12 দিন, হ্যাঁ কি না? এম এর ভ্যালু পেয়ে গেছে 2 গুণ 12, এটা হয়ে গেল টোটাল ওয়ার্ক। তোমাকে টাইম কি, কার টাইম জিজ্ঞেস করা হয়েছে? টাইম জিজ্ঞেস করা হয়েছে তোমার, বলছে বলো হাউ মেনি ডে উইল বি 24 men and 12 boy। 24 men, 24 men প্লাস 12টা ছেলে মিলে কত দিনে এই কাজটা করতে পারবে? 2 গুণ 12 কাজটা, এই 2 নয়, কত ছিল, 20 দিন, সরি, এই কাজটা কত ছিল, 20 দিনে ফিনিশ করতো। তাহলে টোটাল কাজ হয়ে গেল 2 × 12 × 20। এই কাজটা টোটাল এত ছিল। আর কাজকে করবে 24 men, 24 men মানে 24 × 2 প্লাস 12 বয় মানে 12 × 1। এবার 2 × 12 × 20 24 আর 12 60, 20, 3 × 12 308 দিন। ঠিক আছে, 8 দিন আনসার হয়ে যাবে। ক্লিয়ার? চলো নেক্সট দেখো, 107। দেখো বলছে 3 men আর, বলছে 3 men and 3 boy টুগেদার ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 10 days। মানে 3টে মেন আর 3টে বয় একসাথে কাজ করলে 10 দিনে কাজ ফিনিশ হচ্ছে। ওয়ান এ বয় হায়ার্ড ইন প্লেস অফ ম্যান, বলছে মেনের জায়গায় একটা ছেলেকে নিয়ে যাওয়া হয়। ঠিক আছে, দ্য ওয়ার্ক ইজ কমপ্লিটেড ইন 12 days। বলছে ইন হাউ মেনি ডে 2 men and 2 boy টুগেদার কমপ্লিট দ্য সেম ওয়ার্ক। বুঝলে? তো প্রথম কম্পেয়ার করো, ফার্স্ট কম্পেয়ার করো, 3 men and 3 boy টুগেদার ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক 10 days। ঠিক, তারপরে বলা হয়েছে একটা মেনের জায়গায় একটা কি করলো, ওয়ান এ বয় হাই, মানে মেনের জায়গায় ছেলেকে হায়ার করা হয়েছে। তারপরে ও 12 দিনে কাজ ফিনিশ করতে পারছে। বুঝলে?
দেখো 107 নম্বর দেখো, বলা হয়েছে কি, বলা হয়েছে 3 ম্যান আর 3 বয়, 3 ম্যান প্লাস 3 বয় যদি একসাথে কাজ করে তাহলে 10 দিনে কাজটাকে ফিনিশ করে দিতে পারে, এটাই টোটাল ওয়ার্ক। কিন্তু আবার বলছে কি, যদি ওয়ান এ বয় হায়ার এ প্লেস অফ ম্যান, ম্যানের জায়গায় একটা ছেলেকে হায়ার করা হলো, মানে ম্যান তাহলে হয়ে যাবে দুটো, কারণ তার জায়গায় একটা ছেলে বাড়ানো হবে, তাহলে ছেলে হয়ে যাবে 4খানা, 3 থেকে 4খানা, তাহলে এটা 12 দিনে কাজ ফিনিশ হবে। এখান থেকে তুমি বের করে নিতে পারবে কি, এখান থেকে বের করে নিতে পারবে তুমি ভ্যালুটা এম আর বি কিভাবে, 5 6, দেখো 5 × 15, 15 M প্লাস 5 × 15 বি, এদিকে 6 × 2 = 12 M প্লাস 6 × 24 বি। এখান থেকে এটা 12 মাইনাস হলে 3 M থাকবে, এটা 15 24 থেকে 15 গেলে 9 বি থাকবে, 9 বি। এখান থেকে এক, হুম। এবার আমি বললাম না, যার যে তার সেই নেই, তাহলে M = K 3, B = কত, 1। ঠিক আছে, এবার এখান থেকে যেটা তোমাকে জিজ্ঞেস করা হয়েছে, বলছে ওই কাজটা, তাহলে এবার দেখো এখানে টোটাল ওয়ার্ক কত হয়ে গেল, টোটাল ওয়ার্ক হয়ে গেল 3M + 3B × 10, এটা টোটাল ওয়ার্ক রয়েছে, হ্যাঁ কি না? তাহলে এখান থেকে বের করে নেবে 3M মানে 3 × 3 প্লাস 3B মানে 3 × 1 × 10, তো 9 দিন 90, 90 আর 10 100 ইউনিট, তাই না? 3 × 9, না সরি, 3 × 9, 9 + 3 × 10, 120, 120 ইউনিট, এটা টোটাল ওয়ার্ক হয়ে গেল। তারপরে কি বলা হয়েছে, ইন হাউ মেনি ডে উইল বি 2 men and 2 boy can together complete the work, মানে বলছে 2 men আর 2টো বয়, 2 men প্লাস 2 বয়ের টাইম কত লাগবে, 2টো বয়ের টাইম কত লাগবে, 120কে ভাগ দিয়ে দাও, কত দিয়ে, 2M + 2B দিয়ে। এখান থেকে বুঝতে পারছো 2 2 ক্যান্সেল হয়ে যাবে 60 বারে, নিচে লিখে দাও 60/MB, এমবি কত রয়েছে, এম আর বি এর ভ্যালু কত রয়েছে, 3 আর 1 4, 4 দিয়ে ভাগ দিয়ে দাও, 15, 15 দিন হয়ে গেল answer। ঠিক আছে, 15 দিন হয়ে গেল answer। বুঝতে পারলে? মানে অপশন ডি। নেক্সট করো। বলা হয়েছে কি 8 men and 12 women can build a wall in 10 days, 6 men and 8 women can make it 14 days, how many long it take for the one woman alone to do it? ইজি রয়েছে, 8 ম্যান 12 উমেন কোনো জিনিসকে 10 দিনে শেষ করছে, ঠিক আছে, সরিয়ে দাও। 8 men + 8 men + 12 উমেন মিলে কত, 10 দিনে ফিনিশ করছে ওই কাজটাকে, অন্য একটা গ্রুপ করছে কত, 6 মেন আর 8 উমেন 14 দিন, 6 মেন + 8 উমেন তারা করছে 14 দিন। ঠিক আছে, সবার আগে দেখো ক্যান্সেল আউট করতেছি, এখান থেকে চাইলে এটা ক্যান্সেল 7 বারে হয়ে যাবে, এটা 5 বারে হয়ে যাবে। ঠিক আছে, আরো যদি চাইলে আরো ক্যান্সেল হবে, কিভাবে সেটা দেখো, চাইলে এটা 2 দিয়ে 4 করে দাও, এটা 3 করে, এটা 6 করে দাও, এটা 3 করে দাও, এটা 4 করে দাও, ঠিক আছে, সব কটা যাবে তাহলে কেটে দেবে, আর না হলে যাবে না। তো 5 × 20, 20M + 5 × 30W,
সাত তিয়া 21 M, 7 চক 28 W। এই দেখো এখান থেকে একটা গেল, তাহলে কত থাকলো? M থাকলো শুধু। আর এখান থেকে এটা গেল, কত থাকলো? 2W থাকলো। মানে এখানে 1M থাকলো, এখানে 2W থাকলো। তুমি বুঝতে পারছো, যার যে নেই সেটা নেই, মানে M = 2, মানে W = 2। এটা বেরিয়ে গেল। তাহলে এখান থেকে টোটাল ওয়ার্কও তোমাকে পেয়ে গেলে কত? 8M + 12W × 10। 8 মানে কি? 8 × 2 = 16। 16 + 12 × 10। 16 12 কত হয়ে যাবে? 12 16 28। 28 10, 28 × 10। ছেড়ে দাও। এবার তোমাকে কি বলছো? একা উমেন কত করবে টাইম, তাই তো? একা উমেন কত করবে? একটা উমেন কত টাইম লাগবে? 280/1। 280 দিন। ঠিক আছে। = 109 করো। বলছে 10 men and 5 women can do make in 60 days. If one man can do the work of 2 women. বলছে if one man can do the work of 2 women, how long will the 5 men and 20 women take the complete? একদম ইজি রয়েছে, সরিয়ে দাও। সোজাসুজি বলছে কি, একটা মেন যেটা রয়েছে আর উমেন যেটা রয়েছে, 2 মেনের কাজ করে, 2 মেনের কাজ করে একটা মেন। ঠিক আছে, তার মানে এখান থেকে বুঝতে পারলে তুমি কি, M = 2 হয়ে গেল আর W = 1 হয়ে গেল। এবার মোট কথা হয়েছে, সেটা টাইম তোমাকে বের করতে হচ্ছে কার? বলছে কি টাইম বের করতে হবে কার? তো তুমি দেখে নিয়েছো কি, 10 men, 109 নম্বর না, 10 men and 5 women can do a job, মানে 10 জন মেন প্লাস 5 জন উমেন কাজ করে 60 দিনে। 60 দিনে। বলছে তোমাকে তোমাকে টাইম বলছে কার? তোমাকে বলছে বলো 1 man can do the work of, আচ্ছা, 5 men আর 20 women কত টাইম নেবে? 5 men আর 20 women, মানে এখানে বলছে 5 men + 20 women কত টাইম নেবে সেটা বলো। তো এখানে ভাগ দিয়ে দাও 5 men + 20 women দিয়ে। ঠিক আছে। আর বাদ বাকি তো তুমি জানো, সব ভ্যালু পুট করে দাও। 10 × 2 = 20। ঠিক আছে, এখানে 20 হয়ে যাবে। 20 + 5 × 5 × 60/5 × 10 + 20, মানে হয়ে যাবে কত? 25 × 60/30, 2, মানে 50 দিন। 50 দিন টাইম হয়ে যাবে। ঠিক আছে, 50 দিন টাইম। অপশন সি। ঠিক আছে, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে। একটু ওয়েট করুন না। ও, সরি সরি, 50 দিন, কিন্তু ওরা একটা জিনিস বলে রেখেছে, হাফ ওয়ার্ক কত দিনে করবে, হাফ কাজটাকে হাফ। ঠিক আছে, তাহলে হাফ যেটা হবে সেটা কত দিনে হবে? তো এটাকে নিচে 2 দিয়ে ভাগ দিয়ে দেবে। ঠিক আছে, এটাকে নিচে 2 দিয়ে ভাগ দিয়ে দেবে। হাফ ওয়ার্ক মানে কি, 1/2 দিয়ে ভাগ দিতে হবে ওই লাইনটা। কিন্তু যেটা রয়েছে সেটা তুমি দেখবে কোশ্চেনে তো ঠিক দিয়েছে হাফ,
কিন্তু আনসারে ভুল দেওয়া রয়েছে, ঠিক আছে। আদারওয়াইজ হাফ যদি না দিত তাহলে আনসার ঠিক থাকতো। যাই হোক, ওখানে হাফ বলা হয়েছে, তুমি হাফ করে নেবে। হাফ করে নেবে, হাফ করে নিলে কি হবে, হাফ করে নিলে 25 আনসার হয়ে যাবে। ওকে, 25 আনসার হাফ করে নেবে। হাফ কাজ বলতে কতদিনে করবে, ফুল কাজ নয়। হাফ তো হাফ করে নেবে, আর 25 দিন হবে। 109 এর 25, 110 দেখো। হ্যাঁ, 110 তো একই জিনিস, ঠিক আছে। 110 একই জিনিস রয়েছে। আগে যেটা করেছিলাম ওটাই রয়েছে 110। ওই 110 পড়ার দরকার নেই, চলো ডাইরেক্ট করে নাও, সরিয়ে দাও। ওই একই জিনিস বলছে, একটা মেন যেটা রয়েছে, মানে বুঝতে পারলে কি, 110 কি করবে, শুধু হাফটা উড়িয়ে দেবে। আর না হলে দেখে নাও, এটা হাফ উড়িয়ে, চলো 110, এটা হয়ে গেছে, 109 হয়ে গেছে, বলো। স্যার। হ্যালো, স্যার 109টা একবার নিচেন দেখি। দেখে নাও। 109-তে শুধু হাফ দেওয়া রয়েছে, 110-এ কোনো হাফ দেওয়া নেই, ঠিক আছে। ফুল ওয়ার্ক কত সময়তে করবে, ঠিক আছে। এটা দেখতে পাচ্ছি না কেন, কি, বোর্ডটা। না না না, তাই এটাও তো তাই। তাই দেওয়া রয়েছে, সরি, এটাও তো একই দেওয়া রয়েছে, দুটোই একই দেওয়া রয়েছে, তাহলে 109 110 করার দরকার নেই। চলো, 110 সেম রয়েছে, 110 সেম রয়েছে, ঠিক আছে। 109 110 অ্যাকচুয়ালি এখানে একটাতে ফুল হওয়া উচিত, একটাতে হাফ হওয়া উচিত, কিন্তু দুটোই কপি করে একই দিয়ে দিই, মানে এরও আনসার 25 আসবে। কারণ কোনো ডেটাই চেঞ্জ নেই, সেম কোশ্চেন হুবহু কপি করা, ঠিক আছে, ক্লিয়ার। কিন্তু তুমি মাথায় রাখবে এটা, অ্যাকচুয়ালি এই কোশ্চেনটা এমন হওয়া উচিত, একটা ফুল আর একটা হাফ, তাহলে একটার 25 একটার 50 আনতে হবে, ঠিক আছে। আর সেটা নয় যেটা রয়েছে সেটা ফুল হবে না, ওটা মানে হাফ হবে না, ওটা ফুলই হওয়া ছিল। কারণ ওই জন্য ওরা সলভ করেছিল, 50 বের করেছিল, কিন্তু যেহেতু ওরা ভুল করে রেখেছে, টাইপিং মিস্টেক করে রেখেছে, তাহলে কিছু করার নেই। বুঝলে, আনসার যেটা হবে সেটা 25। চলো 11 নম্বর দেখো ডাইরেক্ট, আর দেখে লাভ নেই, শুধু একই কোশ্চেন। বলছে 16 উমেন ওয়ার্কিং 7 hours পার ডে টু কমপ্লিট দ্য ওয়ার্ক ইন 40। আচ্ছা, ভালো কথা। হাউ মেনি উমেন, আচ্ছা এইটার জন্য একটা জিনিস তোমাদেরকে আমি বলে দিই, কোয়েশ্চেনটা আগে সরিয়ে দাও, আর জিনিসটা একবার দেখে নিও। শোনো, তুমি যদি কোনো কাজ করতে যাচ্ছ, ঠিক আছে, এটা ফর্মুলা, ঠিক আছে, ফর্মুলা। সাপোজ তোমাকে বললাম কি, এই কাজ রয়েছে কতটা, এইটা কাজ রয়েছে, ঠিক আছে। একজনকে বললাম তোমার এটা কাজ রয়েছে, এই যে এত বড় কাজ রয়েছে, ঠিক, এটা কাজ রয়েছে, ওকে। এর মধ্যে সাপোজ 100 ইউনিট কাজ রয়েছে, কোনো 100, এর মধ্যে রয়েছে সাপোজ 200 ইউনিট কাজ রয়েছে, ওকে। করতে হবে দুটো গ্রুপ অফ মেন, ঠিক আছে, করতে হবে, ভালো করে। একজন বলছে কি আমি এটা করে দেবো 5 দিনে, ঠিক, ভালো করে 5 দিনে করে দেবো। কে রয়েছে, সাপোজ এটা নাম রয়েছে কোনো পি, এ বলছে, পি বলছে আমি 5 দিনে করে দেবো, আর পির ভ্যালু রয়েছে 20, তার 20 কিন্তু 5 হয়ে যাবে 100 কাজ। একজন কিউ রয়েছে, বলছে কি আমিও এটা 5 দিনে করে দেবো, তার মানে কিউ ভ্যালু রয়েছে 40 নিশ্চয়, একই না। এবার তুমি আমাকে বলো, তো এটা যদি করে দেয় তাহলে এই 5 আর এটা এটা পুরো কেটে কত হয়ে যাবে, 1/1, একই না। এটা এটা পুরো কেটে কত হয়ে যাবে, 1/1, একই না, ক্লিয়ার কিনা। 40 × 5 = 200, 20 × 5 = 100, তো কেটে 14 তো, রয়েছে স্যার, 14। হ্যাঁ, কি 14, ওটা তো আনসার, ঠিক আছে, ওটা আমার এখন দরকার নেই। তার মানে কি হলো, তুমি যদি দেখছো কোনো জায়গায় যদি মেন রয়েছে, ঠিক আছে, মেন রয়েছে, তাছাড়া টাইম মানে কি, দিন রয়েছে, ঘন্টা রয়েছে, ঠিক আছে, বাই যদি ওয়ার্ক রয়েছে, একদিকে অন্য আবার এটা M1 B1 H1 W1, আবার এদিকে M2 রয়েছে, ইন্টু D2 রয়েছে, আচ্ছা এখানে মুছে দিই উপরে নেই। তার মানে তুমি কি করবে, তুমি এটাই পেলে না, কোনো জিনিসকে যদি তাকেই দিয়ে ভাগ দেওয়া যায় সবসময় 1 হবে,
তো তুমি পেলে একটা মানুষ রয়েছে, সেটা 2 দিনে কাজ করছে, প্রতি ঘন্টায় করে করছে, 1 করে। আর তার কাজের পরিমাণ হলো W1। তো উপর আর নিচে পুরো কেটে 1 হয়ে যাবে, ঠিক আছে, 1ও হয়ে যাবে। আর এইদিকে যদি M2 একটা কাজ রয়েছে, 2 দিন রয়েছে, H2 রয়েছে সময়, আর W2 অন্য একটা কাজ রয়েছে, এদের ওপর উপর নিচে কেটে 1 হয়ে যাবে। তার মানে এই দুজন বাড়াবো, ক্লিয়ার? শোন, 1 = 1, হ্যাঁ কি না বলো? ক্লিয়ার? বোঝা গেল কিনা? তাহলে এই ফর্মুলাটা সব জায়গায় কাজে লাগাতে হবে। কি কোনো কাজকে দিয়ে যদি তারই লোক, তারই দিন দিয়ে মানে গুণ করে যদি ভাগ দেওয়া যায়, সবসময় 1 ভ্যালু আসবে। আর এইদিকেও 1, ওইদিকেও 1, তাহলে 1 1 ইকুয়াল হয়ে যাবে। এবার কোশ্চেন নাম্বার 11 তোমরা দেখতে পারো, ঠিক আছে? এই ফর্মুলাকে বেস করে কোশ্চেন নাম্বার 11 দেখতে পারো। কোশ্চেন নাম্বার 11, 111 যেটা রয়েছে সেটা বলা রয়েছে, দেখো, 16 16 women working 7 hours per day to complete a work in 48 days. How many women will be required to complete the same work? Same work 32 day working 12 hours. But চলো সরিয়ে দিই। বলছে 16টা মেন, 16টা উমেন ডেইলি কাজ করছে, কতদিন? 16টা ওমেন 7 আওয়ার করে কাজ করছে, 7 ঘন্টা করে কাজ করছে, কতদিন করছে? বলছে 7 আওয়ার করে করছে, টোটাল 48 দিনে কাজ ফিনিশ করছে, ঠিক আছে। কোন কাজটা? সাপোজ একটা কোনো ডাব্লু কাজ রয়েছে। আচ্ছা, ডাব্লু এখানে উমেন উমেন, ঠিক আছে, উমেন উমেনই তো রয়েছে সব জায়গায়, তো উমেন ছেড়ে দিলাম। ডাব্লু কোনো কাজ রয়েছে, ওয়ার্ক রয়েছে, সাপোজ ওয়ার্ক কোনো রয়েছে, ওই সেম কাজটাকে, সেম কাজ, কাজ কিন্তু চেঞ্জ হচ্ছে না, ওয়ার্কটা সেম রয়েছে। এইবার বলছে তোমাকে সে জায়গায় কত, বলছে হাউ মেনি উমেন, কত উমেন দরকার হবে, কত উমেন দরকার হবে যদি 48 দিনে কাজ ফিনিশ করে, তো যদি 32 ডেতে কাজ ফিনিশ করে 12 ঘন্টা করে কাজ করি, 32 দিনতে কাজ করে টোটাল 12 ঘন্টা করে। দেখাও কি। ফরটিন পুরো 14। হুম, তো দেখো, এটা কাটাকুটি করে দেবে, আর কিছু না। এটার সাথে এটা কেটে দেবে, এটার সাথে এটা কেটে দেবে, 16 সাথে একটা, 16 × 2 = 32, ঠিক আছে। 12 × 1 = 12 × 4 = 48, 1 1 2 2, তাহলে W = কত বেরিয়ে গেল? 7 × 2 = 14। W বেরিয়ে গেল 7 × 2 মানে 14, 14 মিনিট। ও সরি, উমেন। ওকে, আনসার। নেক্সট দেখো, 112 নম্বর। বলা হয়েছে কি, 3 boy and 5 girl can do piece of work in 6 days। 3 boy, চলো সরিয়ে দাও, 3 boy + 5 গার্ল, 5 গার্ল কোনো কাজকে করতে কত দিনে? বলছে 6 দিন। পিস অফ 6 দিন, 6 দিন। বলছে 2 boy + 7 গার্ল, তাই তো, 2 boy + 7 গার্ল, 112 নম্বর। 7 গার্ল ক্যান ডু দ্য ওয়ার্ক ইন 8 ডে, 8 ডে, ঠিক আছে, এটা রয়েছে। তো এখান থেকে বলছে কি বলো, 8 গার্ল কত দিনে কাজ ফিনিশ করবে? 8 গার্ল কত দিনে? তো এখান থেকে আগে ভ্যালু বের করে নাও, 3 4, ঠিক আছে, 3 × 3 = 9 বি +15 জি = 4 × 2 = 8 বি, 7 × 4 = 28 জি। এখান থেকে দেখো 9 বি থেকে 1, তো 1 বি থাকলো, এখানে মাইনাস হলো, 15 মাইনাস হয়ে যাবে, তো কত? 13, 13 জি হয়ে যাবে। মানে এখান থেকে বির ভ্যালু যেটা হয়ে গেল সেটা 13,
জির ভ্যালু হয়ে গেল 1। ঠিক আছে, ক্লিয়ার। এবার তোমাকে যেটা টোটাল ওয়ার্ক, আর তোমাকে বলা হয়েছে 8টা গার্ল একসাথে কত টাইম নেবে, তো 3b প্লাস 5b ইন্টু 6, এটা টোটাল ওয়ার্ক হয়ে গেল। এর ভাগ করে দাও 8 টাকা, 8 টাকা এমনি কেটে যাবে 3/4 ঠিক আছে। তো থাকবে কত, 3b মানে কি 3 × 13 প্লাস 5g মানে 5 × 1, ঠিক আছে, ইন্টু টোটাল 3 আর বাই 4 × 1। তাহলে হয়ে গেল কি 33 39 আর 5 44, 44 ইন্টু 3 4 11 33, 33 দিন সময় ওয়েট লাগবে। করুন। নেক্সট কোশ্চেন দিয়ে দাও। দেখো বলছে ম্যান এন্ড বয় ওয়ার্কিং টুগেদার ক্যান ফিনিশ এ টাস্ক ইন 24 ডে। বলছে ম্যান আর বয়, মানুষ আর একটা ছেলে যদি একসাথে কাজ করে, তাহলে ও 24 দিনে কাজ ফিনিশ করতে পারে। বলছে ইফ ফর লাস্ট 6 ডে ম্যান ওয়ার্ক, লাস্ট 6 দিন একা ম্যান ওয়ার্ক করেছে, ছেলে ছিল না, দ্য ম্যান ওয়ার্ক অ্যালন, ঠিক আছে, দেন টাস্ক ফিনিশ ইন 26 ডে। তার মানে কি 20 দিন দুজনে সাথ করেছে, 6 দিন লাস্টে একাই করেছে, তাহলে কাজ শেষ হয়ে গেল। বলছে ছেলেটা একা কতদিন করতে পারে, চলো সরিয়ে দাও। 72 দিন। একদম ইজি রয়েছে। শোনো, ম্যান প্লাস বয় যদি কাজ করে, সেটা কাজ কতদিনে করছে, 24 দিন। বাট এরকম হচ্ছে না, কতদিন করছে সেটা দেখো। এই কাজটা করছে ম্যান প্লাস বয়, সেটা 20 দিন করছে, আর লাস্টে ম্যান একা 6 দিন করছে, ঠিক আছে, ক্লিয়ার। তাহলে এই 20 তো এখান থেকে বাদ চলে গেল, মানে এখানে 4 দিন মাত্র থাকলো। তাহলে এম প্লাস বি যেটা 4 দিনের কাজ, সেটা ও করছে, ম্যান একা করছে কতদিনে, 6 দিনে। গ্যাস অর নো, ক্লিয়ার কিনা? কারণ এ দেখো, এটা 20 মাইনাস হয়ে যাবে না 24 থেকে, তো মাত্র 4 MB থাকে। এবার এখান থেকে দেখো 2 3, তাহলে m+b/m = 3/2। এম ভ্যালু 2 হলো, বি ভ্যালু 1 হলো, তো এবার টোটাল ওয়ার্ক কত হয়েছে, টোটাল মানে টাইম বের করে নাও ডাইরেক্ট। টাইম বলছে ছেলের টাইম বের করো, একটা ছেলে কত লাগবে, তো m+b ইন্টু টোটাল 24 দিন, এটা ওয়ার্ক রয়েছে, আর বির ভ্যালু দিয়ে ভাগ দিয়ে দাও। তো কত হয়ে যাবে, m+b ভ্যালু হয়েছে 3, 3 × 24, 24/1 মানে 72, 72 দিন আছে। ক্লিয়ার? চলো 114 দাও, 114 দাও। পড়ো, পড়ার চেষ্টা করো। 3:4, অপশন এ। দেখো বাকি আর দেখো চালু হয়ে বাকি। দেখো বলা রয়েছে কি, 114 নম্বর, 114 নম্বর বলা রয়েছে কি 21 উমেন ক্যান কমপ্লিট এ টাস্ক ইন 40 ডে। মানে 21 উমেন কোন 40 দিনে একটা কাজ ফিনিশ করছে, এটাই টোটাল ওয়ার্ক রয়েছে। ক্যান কমপ্লিট দ্য টাস্ক ইন 21, আচ্ছা, 30 মেন ক্যান কমপ্লিট দ্য টাস্ক ইন 21, আচ্ছা, 30 মেন, 30 মেন এটাকে 21 দিনে কাজ ফিনিশ করছে, ঠিক আছে, ভালো কথা।
তাহলে এখান থেকে তুমি আরাম করে পেয়ে গেলে এটা, এই ক্যান্সেল হয়ে গেল, 21 21 ক্যান্সেল হয়ে গেল। তাহলে ম্যানের ভ্যালু কত হলো? ম্যান ইকুয়াল টু 4 আর ওমেন ইকুয়াল টু 3, কারণ বলেছি যার যেটা সেটা তার নেই। তাহলে এটা ভ্যালু হয়ে গেল। এবার তোমাকে কি কি জিজ্ঞেস করা হবে? আচ্ছা আচ্ছা, এটা দেখো, শোনো শোনো, তাহলে এটা অ্যাকচুয়ালি কি হলো? ঠিক কথা তো বলতে এটা এম বাই, মানে এরকম করতে পারো ডাব্লিউ বাই এম যা লিখবে, বা এম বাই এম ইকুয়াল টু হলো 4, আর ডাব্লিউ ইকুয়াল টু কত হলো? 3, তাই না? 3। এটা কি হলো? কাজের ইফিসিয়েন্সি। এটা কি হলো? ইফিসিয়েন্সি রেশিও, এফিসিয়েন্সি। ঠিক আছে, এফিসিয়েন্সি। টাইমের রেশিও কি হবে বলো তো? টাইমের রেশিও ঠিক উল্টো হয়ে যাবে, বুঝলে? টাইমের রেশিও ঠিক উল্টো হয়ে যাবে। টাইম ইকুয়াল টু কি হয়ে যাবে? টাইম ইকুয়াল টু এম বাই ডাব্লিউ, যেটা রয়েছে সেটা 3/4 হয়ে যাবে, মানে 3:4 রেশিও। টাইমের রেশিও জিজ্ঞেস করা হয়। ওকে, নাম্বার অফ ডে তো মেন দিলটা কমপ্লিট দ্য টাস্ক অ্যালন টু নাম্বার অফ দ্য ডে মুভমেন্ট, মানে মেন আর ওমেনের টাইমের রেশিও। তো যদি এফিসিয়েন্সি রেশিও 4/3 থাকে, তাহলে টাইমের রেশিও 3/4 হয়ে যাবে, মানে 3:4। বুঝলে? আচ্ছা, বললাম আগের দিন আমি বলেছি এফিসিয়েন্সি আর ওয়ার্ক, এফিসিয়েন্সি আর ওয়ার্ক যেটা রেশিও হবে সেটা কি হবে? সমান হবে। কখন? যখন একই কাজ করবে। তো এখানে তো সেম কাজ করছে, তাই জন্য যা এফিসিয়েন্সি রেশিও হবে ওটাই ওয়ার্ক রেশিও হবে। আর ওয়ার্ক বা এফিসিয়েন্সি রেশিওর উল্টো কি হয়? টাইমের রেশিও। টাইমের রেশিও এটা। টাইম কার কত লাগবে? যে বেশি কাজ করবে তার সময় বেশি লাগবে, কম লাগবে। যে কম ফাস্ট করবে, মানে স্লোলি করবে, তার বেশি সময় লাগবে। 115 নম্বর চলে আসছে। 3 men or 4 women can do the work in 15 days. দেখো, এইরকম কোশ্চেনতে কোনো, আমি একটু আগেই করেছি, 3 men বা 4 women, 15 15 দিনে, 15 তো আর লেবার দরকার নেই। 3 men ইকুয়াল টু 4 women লিখবে। কি লিখবে? 3 men ইকুয়াল টু 4 women। এখান থেকে বোঝা গেল কি, মেন ইকুয়াল টু ভ্যালু হলো 4 আর ওমেন ইকুয়াল টু ভ্যালু হলো 3। ঠিক আছে, ক্লিয়ার? এবার কি বলছে? বলছে 3 men ওয়ার্ক ফর 9 ডে লিভ। 3 men 9 দিন কাজ করে বেরিয়ে গেছে, তার মানে কত কাজ করেছে সেটা দেখে নাও আগে। টোটাল কাজ কত রয়েছে সেটা দেখে নাও। চলো, সরিয়ে দাও। দেখো, বলা হয়েছে 3 men আর 4 women 15 15 দিনে কাজ করছে। 15 15 এমনি কেটে যেত, তাই জন্য লেখা দরকার নেই। 3 men 4 women লিখে দিলাম। 2 + 2 মেন ইকুয়াল, মেনের ভ্যালু 4, ওমেন ভ্যালু 3। ঠিক আছে, টোটাল ওয়ার্ক এবার বের করে নাও। ঠিক আছে, 3 men 15 দিনে করছে, তাহলে 3 men 3 × 4 × 15, 15 × 7 = 180, এত ইউনিট হয়ে গেল টোটাল ওয়ার্ক। এবার তোমাকে কি বলা হয়েছে? বলা হয়েছে তোমাকে 9 দিন, 3 men ওয়ার্ক ফর 9 ডে। 3 men যেটা রয়েছে সেটা 9 দিন কাজ করে নিয়েছে, 3 × 4 × 9, তো কত হয়ে যাবে? 4 × 12 = 108। 108 ইউনিট যদি হয়ে যায় তো থাকলো কত? এখান থেকে মাইনাস যদি করে নাও, 92, তাই না? 180 থেকে, সরি, 108 72, 72 ইউনিট থাকে। এবার এই 72 ইউনিটকে কে করবে? বলছে 12 দিনের মধ্যে কত উমেন রিকোয়ার্ড হবে। উমেন, কত উমেন রিকোয়ার্ড হবে 12 দিনের মধ্যে 72 কাজ করতে? 5 × 7 = 72, উমেন ইকুয়াল টু 6। এই হলো না? তখন find the number of women required to complete the remaining work in 12 days. আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি সরি। স্যার একটা 2 আছে 2। হম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা আরো জিনিস রয়েছে, সেটা প্রবলেম রয়েছে। সেটা কি বলছি? এফিসিয়েন্সি তো জানা ছিল না। আমি বলছি কত উমেন, সাপোজ আমি ধরলাম 1 উমেন দরকার হবে 12 দিনে কাজ করতে। ঠিক আছে, 1 উমেন দরকার হবে 12 দিনে কাজ করতে, 72। তো এক, আর উমেনের ভ্যালু তো ছিল কত? 3 × 12 = 72। তো 5 × 6 = 72, 6 বারে, আর 3 × 1 = 3, 3 × 2, মানে এক্স এর ভ্যালু 2, মানে টোটাল 2টা উমেন দরকার হবে। ঠিক আছে, আসলে ইফিসিয়েন্সি দিয়ে তো ভাগই দিলে, ওই জন্য আনসার। ঠিক আছে, চলো নেক্সট, 116 নম্বর করো।
স্যার 116টা ওই যে ইফ থ্রি বয় আর রিপ্লেস বাই থ্রি ম্যান, ওই জায়গাটা ভাষাটাই আমি বুঝতে পারছি না। মানে ওই যা ওই ভুল জায়গাটা। করে, যা ভুল রয়েছে ওটা আমি ঠিক করে দিয়েছি ভাই। দেখো লেখা রয়েছে, এ বয় ডাজ ওয়ার্ক ইকুয়াল টু 1/4 অফ দ্য ওয়ার্ক ডান বাই ম্যান ইন টাইম। ঠিক আছে, বলছে এ বয় ডাজ ওয়ার্ক ইকুয়াল টু 1/4 অফ দ্য ওয়ার্ক ডান বাই এ ম্যান ইন টাইম। ঠিক আছে, ম্যান যতটা সময়ের মধ্যে, কোনো একটা সময়ের মধ্যে যা কাজ করছে, ঠিক আছে, মানে এর মানে এটা হলো এ বয় ওয়ার্ক ইকুয়াল টু, মানে এ ওয়ার্ক, এ ছেলে, একটা ছেলে যা কাজ করছে তার ইকুয়াল টু 1/4 অফ দ্য ওয়ার্ক ডান বাই এ ম্যান। মানে তখন ম্যান মাত্র 1/4 কাজ, মানে কত করছে, এ বয় ডাজ ওয়ার্ক ইকুয়াল টু 1/4 অফ ওয়ার্ক ডান বাই দ্য ম্যান ইন টাইম। মানে মেন 1/4, সরি, বয়ের 1/4 ভাগ ইকুয়াল টু হবে ম্যানের, মানে পুরো, মানে মেন যতটা কাজ করছে একটা সময়ের মধ্যে, ছেলে ওর 1/4 মাত্র কাজ করছে। ঠিক আছে, ক্লিয়ার কিনা? দেখো কি বলা হয়েছে, এ বয় ডাজ ওয়ার্ক ইকুয়াল টু, শোনো আগে, কোশ্চেনটা সরিয়ে দাও, এই লাইনটা তোমাদেরকে ভালো করে বুঝিয়ে, কোশ্চেনটা সরিয়ে দাও আগে, তারপরে আগেরটা পড়বো। দেখো তোমাকে বলা হয়েছে একটা বয় রয়েছে, সেটা সেটা কাজ করছে কত, 1/4, ঠিক আছে, কার ম্যান, ঠিক আছে, টাইমের মধ্যে মানে যা টাইম এ নিচ্ছে তাই টাইম ও নিচ্ছে, যত টাইম এ নেবে অত টাইম এ নেবে, বুঝলে কি? এটাই, তার মানেটা কি বুঝতে চাইলে, এর মানেটা তো এটা হলো না, টি যদি রয়েছে এটা টি টি ক্যান্সেল, তার মানে বি বাই এম ইকুয়াল টু কত বলো, তো বলবে 1/4। বুঝতে পারলে কি? হ্যালো, বোঝা গেল প্রথম লাইনের মিনিং? হ্যালো, সবাই কি বুঝতে পেরেছো বলো? আমাদের প্রথম লাইনটা হয়েছে। হ্যাঁ, নেক্সট লাইনটাও হবে। নেক্সট লাইনে বলছে 15 men ক্যান কমপ্লিট এ পার্টিকুলার ওয়ার্ক ইন 17 ডে। 15টা মেন কোনো কাজটাকে 17 দিনে করছে, 15টা মেন কোনো কাজটাকে 17 দিনে করছে। তাহলে তুমি জানো মেনের ভ্যালু 4, তো 15 গুণে 4, 15 গুণে 4 গুণ 17, এটা হয়ে গেল কি, এটাই টোটাল ওয়ার্ক, আর কিছু। হ্যাঁ, আগে চলো নেক্সট। বলছে ইফ 3 men আর, এটা হয়ে যাবে এটা 20 হবে মেন, না ঠিক স্যার? আছে। হ্যাঁ যাই হোক, এটা যে বয় কেটেছি এটা ঠিক করেছো কি? হ্যালো, হ্যাঁ হ্যাঁ, ঠিক করেছি, যেটা হ্যাঁ। আমি বলেছি সেটাই হ্যাঁ, করি। হ্যাঁ, বয় জায়গায় মেন হবে আর মেনের জায়গায় বয় হবে, ঠিক আছে। 3 men আর রিপ্লেসড বাই 3 boy, 3 men রিপ্লেসড বাই 3 boy, মানে 3 men যেটা আনা হলো, ইন্ট্রোডিউস, আর 3 boy কে কি হলো, উড়িয়ে দেওয়া হলো। ক্লিয়ার? তাহলে বলছে এইরকম গল্প যদি হয়, তাহলে বলছে তোমাকে দেন হাউ মেনি ডে দ্য ওয়ার্ক উইল বি কমপ্লিট, বলছে কত টাইম লাগবে, যদি এই ঘটনা ঘটিয়ে দিই তো টাইম কত লাগবে, বুঝলে কিনা, টাইম কত লাগবে, তো তুমি করে নাও। থ্রি, মানে মানে 3 বয় ম্যানকে কি করা হবে, কিন্তু 15টা মেন তো ছিল, 3 বয়কে কি দিবে, 3 men আর রিপ্লেস বাই, ওহো সরি, 3 men রিপ্লেস করে দেওয়া হয়েছে, মানে উড়িয়ে দেওয়া হয়েছে, আর বয়কে আনা হয়েছে। মানে এইবার 15টা মেনের জায়গায় কত আনবে, 15টা মেনের জায়গায় রিপ্লেস বাই 3 বয়, মানে বয় থাকবে ম্যান উড়ে যাবে। তো 15 জায়গায় 3 হয়ে যাবে, মানে তার মানে 3টা কমে গেল কত, 12 men প্লাস 3 বয়। এটা টাইম কত লাগবে এটা জিজ্ঞেস করছে, আর কিছু না। তাহলে কি টোটাল ওয়ার্ক রয়েছে 15 গুণে 4 গুণে 17, ঠিক আছে, বাই 12, এম ভ্যালু কত, 4 প্লাস 3 ইন্টু 1, তাহলে 15 গুণ 4 গুণ 17 গুণ 17 বাই 12 × 48 আর 3 51, 17 একে 17 দিয়ে 3 5-এ 5 × 20,
20 দিন টাইম লাগবে, ঠিক আছে, 20 দিন time। চলো 117 নম্বরটা। না, 117 নম্বর দাও। দেখো বলছে 16 men can complete work in 12 day, 12 women can complete the same work in 32 day। তাহলে এখান থেকে রেশিও বের করে নাও। চলো কি বের করবে? 16 বলছে 16টা মেন কমপ্লিট করছে 12 দিন, ঠিক আছে, 117। 16টা মেন 12 দিন, 12 কত বলছে, 12 দিন। আর 12টা উমেন করছে কত দিনে? 32 দিন, ঠিক আছে, ক্লিয়ার? সরিয়ে দাও। তা দেখো, এই যে দেখো 16 দিনে একবারে, দুইবারে, 12 বারে ক্যান্সেল, মানে এম এর ভ্যালু 2, ডাব্লিউ ভ্যালু 1, ঠিক আছে, ক্লিয়ার? এবার নেক্সট কি বলা হয়? 16 men and 16 women work together for 4 days। 16 men আর 16 ওয়ার্ক, আচ্ছা, বলছে 16 men প্লাস 16 women, এরা 4 দিন অবধি কাজ করেছে। মানে কি? 16 দুনা 32 আর 16, 32 16 48, 48 গুণে 4, 48 গুণ 4 কত হয়ে যাবে বলো? 4 দুনি 8, বাদ চলে যাবে 192 হয়ে যাবে, 192। স্যার অ্যান্সার 3 days হবে। দেখ, ওকে, এত কাজ হয়ে গেছে, ওকে, ভালো কথা। টোটাল কাজ ছিল কত? টোটাল কাজ কত ছিল? টোটাল ওয়ার্ক কত ছিল যদি বলো? টোটাল ওয়ার্ক ছিল, এদিকে টোটাল ওয়ার্ক 16 ইন্টু 2 ইন্টু 12, তাহলে হয়ে যাবে কত? তুমি দেখবে তো, 16 12 কে গুণ 160, আর 16 দুনি 32, 192 গুণে 2, মানে 192 ইন্টু 2, তাই তো? ইয়েস না? এখান থেকে 192 বেরিয়ে গেল, তো 192 থাকলো। কেন বলো তো? এটা কিছু নয় তো 1 রয়েছে, নাকি না? একটা গুণ বেরোলো তো একটা গুণ থাকলো, আর কি, মাইনাস করতে তো easy। তারপরে বলছে কি, আফটার উইচ দ্য উমেন স্টপেড ওয়ার্কিং এন্ড 60 অডিশনাল মেন জয়েন, মানে বলছে তারপরে ম্যানকে উড়িয়ে দাও আর 16 মেন প্লাস 16 মেনকে অ্যাড করে নাও, মানে টোটাল 32 মেনকে দিয়ে কাজ করাচ্ছে, ঠিক আছে, 32 মেনকে দিয়ে কাজ করাচ্ছে। বলছে টাইম উইল বি মেন ওয়ার্কিং দিস পজিশন টেক টু কমপ্লিট দ্য রিমেনিং ওয়ার্ক, হাউ মাচ টাইম উইল, তো বলছে এই মেন গুলোকে রিমেনিং ওয়ার্ক করতে কত টাইম লাগবে, কত টাইম লাগবে? তো 192, ঠিক আছে, 92/32 তোমরা জানো 192/32 আইএম এর ভ্যালু 2, ঠিক আছে, কিছু করতে হবে না, সোজাই জানো কি, 16 দুনা এটা, 16 দুনা 32 আর 16 বারে কেটে যাবে, ঠিক আছে, তারপরে এটা 6 দিয়ে কেটে যাবে, এটা 1 দিয়ে 3 দিয়ে কেটে যাবে, টোটাল 3 দিন লাগবে টাইম, 3 ডে টাইম লাগবে। মেন এখানে রয়েছে ক্যালকুলেশনের দরকার, 3 লাইনে হয়ে যাবে যদি ক্যালকুলেশন জানো, আদারওয়াইজ ক্যালকুলেশন না জানলে তো ঝামেলায়, ঠিক আছে।
এগুলো আর গুণ করার কোনো দরকার নেই, দেখলে 192 রয়েছে, 192 রয়েছে, তার মানে এটা যদি 100 হতো তো 2x, এটা যদি 100 হতো তো শুধু 2x থেকে 1 গেল কত, 1, মানে এটা হয়ে গেল 1। বুঝলে? আর কিছু না। ক্লিয়ার? না, চলো 118 নম্বর। 118 নম্বর কি বলছে? দ্য ওয়ার্ক ডান বাই উমেন ইন 6 আওয়ার ইজ ইকুয়াল টু দ্য ওয়ার্ক ডান বাই ম্যান ইন 4 আওয়ার অ্যান্ড বাই বয় ইন 8 আওয়ার। ভালো কথা হয়েছে, তিনটেই ভ্যালু দেওয়া রয়েছে, তিনটে ভ্যালু আগে বের করে। ঠিক আছে, ওমেন যেটা 6 ঘন্টায় করে, ঠিক আছে, 6 ঘন্টায় করে, মেন সেটা কত ঘন্টায় করবে? আর একদম মেন থেকে শুরু করো না, মেন কত ঘন্টায় করে? মেন যেটা করে 4 ঘন্টায়, মেন যেটা 4 ঘন্টায় করে, ওমেন সেটা 6 ঘন্টায় করে, আর সেটাই বয় কত ঘন্টায় করে? তো বয় করে 8 ঘন্টায়, তাই তো? ইয়েস অর নট? হ্যালো? হ্যাঁ হ্যাঁ। তাহলে ইজি রয়েছে, এটাই টোটাল রয়েছে। এবারে এটা ইফিসিয়েন্সি হিসাবে বের করে নাও, এটা ওয়ার্ক হলো, তো টোটাল ওয়ার্ক এ করছে, টোটাল ওয়ার্ক এখান থেকে এফিসিয়েন্সি বের করে নাও। কিভাবে জানো তো? তোমরা জানো 6, 8, 12 এলসিএম কত? 24 হবে, তো 24 কত বারে যাবে বলো? 24 4 দিয়ে কত বারে যাবে? হ্যালো? 4 দিয়ে 24 কত বারে যাবে? 6 বারে না? 6 বারে। 6 কত বারে যাবে? 4 বারে। 3 কত বারে? 8 কত বারে যাবে? 3 বারে। এটা হয়ে গেল ইফিসিয়েন্সির রেশিও। এটা কি হলো? ইফিসিয়েন্সি রেশিও। বুঝলে? ক্লিয়ার? বোঝা গেল কিনা? আগে কি করবে? যা ভ্যালু থাকবে তার কি করবে? এলসিএম নিবে। তো 4, 6, 8-এর এলসিএম কত হয়ে যাবে? 24। আর 24-কে দিয়ে সবকটা দিয়ে ভাগ করে করে দেখে নেবে, ওটাই তার হয়ে যাবে efficiency। বুঝলে? 4 দিয়ে ভাগ করলে 6 বারে, 6 দিয়ে ভাগ করলে 4 বারে, 8 দিয়ে ভাগ করলে 24-কে 3 বারে। এটা ইফিসিয়েন্সি তোমার কাছে বেরিয়ে গেল। এইবার তোমাকে কি বলছে? নেক্সট গল্প দিতে, ওয়ার্কিং 8 আওয়ার পার ডে ইফ 8 women ক্যান কমপ্লিট দ্য ওয়ার্কিং 10 ডে। তাহলে তোমার কাছে টোটাল ওয়ার্ক আছে, বলছে 8 ঘন্টা করে পার ডে, ঠিক আছে, 12 দিন 10 উমেন কাজ, সরি, 8 ঘন্টা পার ডে, 8 উমেন, 8 উমেন, উমেন মানে কত ভ্যালু বলো? 4। বলছে কত দিনে কাজ ফিনিশ করছে? বলছে কাজ ফিনিশ করছে 10 দিন, তাই না? 10 দিন, ভালো কথা। এইবার দেখো এই কাজটা বলছে কি, বলছে ইন হাউ মেনি ডে ক্যান 10 উমেন, 10 মেন, 10 বয় টুগেদার ফিনিশ দ্য সেম ওয়ার্কিং 8 আওয়ার পার ডে। বলছে এই কাজটাকে 10 ম্যান, মানে 10 10 রয়েছে, 10 কমন নিয়ে নাও, সোজাসুজি 10 কমন নিয়ে। ম্যান, ম্যানের ভ্যালু কত? 6। উমেন ভ্যালু কত? 4। বয় ভ্যালু কত? 3। ঠিক আছে, হয়ে গেল 10 ম্যান, 10 উমেন, 10 বয়। কত দিনে 8 ঘন্টা করে কাজ করবে, কত দিনে কাজ ফিনিশ করবে? আনসার একদম ইজিলি বেরিয়ে যাবে এখান থেকে। 8 8 ক্যান্সেল, 10 10 ক্যান্সেল, ঠিক আছে। এখানে থাকলো 8 গুণ 4, ঠিক আছে। এইদিকে থাকলো 6 4 10 3 13, 13 গুণ D। এটা কি এটাতে থাকলো, তো 8 × 32/13, তো আনসার হয়ে যাবে D = 32/13, মানে 13 × 2 = 26, 26 6/13, মানে 2 6/13, ঠিক আছে, মানে আনসার বি। বুঝতে পারলে? বি নম্বর। কত ছোট্ট ছিল। আমি স্যার ওই টোটাল ওয়ার্কটা গুণ করে দিয়েছি, 2560 এসছে, আর অঙ্কটা কি লেন্দি হয়ে গেল। লেন্দি করার দরকার নেই তো, না, ওরা ভুল করেছি ক্যালকুলেশন স্যার, ভুল করেছি। হুম, একদম সেট করেছে ওরা খুব ভালোভাবে। এটা কেমন, কোনো গুণ গুণ করতে লাগলো? কিছুই করতে লাগলো না। সোজা হয়ে গেল, কাটাতে। চলো, জিনিসটা এগুলো চাইছি। এই লাগলে কাটনা, স্ক্রিনশট নিয়ে নাও। স্যার আজকে তাড়াতাড়ি হয়ে গেল, আর তো নেই। নেই, আর তো নেই।
প্র্যাকটিস করো প্রিভিয়াস। আচ্ছা একটা জিনিস যেটা বলছি, প্রিভিয়াস যতগুলো দিয়েছি সেটা প্র্যাকটিস করতে থাকো, 10 বার প্র্যাকটিস করো, একদম রোজ প্র্যাকটিস করো, এমন প্র্যাকটিস করো কি কোনো একদম ভুল না যায়। ঠিক আছে, প্র্যাকটিস করতে থাকো ডেলি। আর যা বায়োলজি পড়িয়েছে ওটাও নোট প্র্যাকটিস করতে থাকো, কারণ দেখতেই পাচ্ছ কি কেমন রয়েছে। 78,000 কিন্তু গ্রুপ ডি ভ্যাকেন্সি হতে চলেছে। ঠিক আছে, ওটাও যদি পয়েন্টমেন্ট কত কেউ যদি স্যার? পেয়ে স্যার যায়। স্যার 78,000, হ্যাঁ বলো। স্যার অ্যাডভান্স ম্যাথসও কি থাকে এর মধ্যে রেলের? দেখো অ্যাডভান্স ম্যাথ থাকে, আমি করাবো, পুরোটাই করাবো, এই সিরিজটার মধ্যে অ্যাডভান্স অ্যাডভান্স সব নিয়ে চলে যাবো, বুঝেছো? ঠিক আছে, কিন্তু সব থেকে যে ইম্পর্টেন্ট যেটা রয়েছে সেটা রয়েছে অ্যারিথমেটিক সেকশন, কারণ অ্যারিথমেটিক থেকে অলমোস্ট 80% থাকে। ঠিক আছে, 20% অ্যাডভান্স, বুঝলে? ক্লিয়ার? তো আমি সবই করাতে যাবো, অ্যাডভান্স ম্যাথটাও করাবো, তো সব মানে স্যার দেখবো অ্যাডভান্স আগে। মানে স্যার অ্যাডভান্স তো অনেকটা হয়ে গেছিল। হ্যাঁ অনেকটাই অনেক স্যার বলছি অনেকটা কি হয়েছে। হুম। আমাদের বিসিএস এ যেরকম সিলেবাস থাকে ম্যাথসের সিলেবাস আর এর সিলেবাস কি সেম? কোন পিসিএস এ? মানে আমাদের মানে ওয়েস্ট বেঙ্গলে ডাব্লিউবিসিএস এ যেমন ট্রিগোনোমেট্রি সবকিছু থাকে, এখানে দেখো থাকে? সিলেবাস ওই রকমই রয়েছে, কিন্তু ওখানে আর এখানের মধ্যে তফাৎ এটাই রয়েছে কি টাইম এন্ড ওয়ার্ক ওখানেও করেছে স্যার আর একটা এখানেও প্রশ্ন ছিল, করতেছে। প্রশ্ন ছিল, না, বলছি এই যে হ্যাঁ, সিজিএল এমটিএস এ যেটা করেছিলাম সেটা রেজাল্ট কবে বেরোবে? এখন টাইম আছে, বেরোলে বলে দেবো। ও, ঠিক আছে, তো যেটা বলছিলাম যে ম্যাথ যেটা হচ্ছে সিলেবাস ওয়েস্ট বেঙ্গলে সেটাই সিলেবাস, এখানে সিলেবাস কিছু না, কিন্তু মোট কথা রয়েছে ম্যাথের যে প্যাটার্ন অফ কোশ্চেন রয়েছে সেটা চেঞ্জ হয়ে যায়, বুঝেছি? বুঝলে কিনা? ক্লিয়ার? ওরা টাইম সিলেবাস কাকে বলে, সিভিলের সিলেবাস এটাই বলে কি টাইম এন্ড ওয়ার্ক। এবার টাইম এন্ড ওয়ার্কের মধ্যে কি এই ধরনের কোশ্চেন কতগুলো করতে 10 ক্লাসে, ও চলে যাচ্ছে এ চলে আসছে এরকম কতগুলো করতে, খুব কম করতে। এখানে দেখছো কেমন কেমন টিপিক্যাল, বিফোরে এতদিন আগে ছাড়ছে ততদিন পরে যাচ্ছে, এ এলো ও গেল এরকম ধরনের। তো এইগুলো জিনিসটা তো খুব কম তখন পেত, ওটাইকে অ্যাডভান্স করে দিচ্ছে, একটুখানি ঘুরিয়ে দিচ্ছে, ম্যাথোলজি প্যাটার্ন চেঞ্জ করছে, বুঝলে কিনা? আর কিছু না, টপিক একই একটু থাকে। আর একটু স্যার লেভেল লেভেল আপ হচ্ছে। স্যার স্যার বলছি, এই সিজিএল এর যে লেভেলটা, এটা তো এনটিপিসি তে সেই লেভেলটা ম্যাচ করে না, একটু একটু কম লেভেল থাকে, তাই না? সিজিএল এর লেভেল ম্যাথের একটু বেশি টাফ থাকে, ঠিক আছে, কিন্তু ওই টাফ আমার খাতার বাইরে যাবে, আমার খাতা সব থেকে উপরের টাফ রয়েছে, বুঝেছি? ওর টাফ কোনো ওর থেকে বেশি টাফ আর নেই, আমি বারবার এটা বলছি। হ্যাঁ হ্যাঁ স্যার, সিজিএল আমি টাফ হয়ে, হ্যাঁ, স্যার এই ধরুন সিজিএল, হ্যাঁ বল। এই অ্যারিথমেটিকটা তো বললেন, আর স্যার মানে যেটা কি তো রিজনিং এর যে পার্টটা ওইখান থেকে মানে কোন কোন চ্যাপ্টার বেশি ফোকাস করে যদি একটু কিছু বলতেন? আমি করাবো, ঠিক আছে। আমি ওটাও আমি ওটাও করাবো, 2-4 দিন ম্যাথ, মানে দুটো চ্যাপ্টার ম্যাথ করিয়ে নি, তারপরে আমি আবার না 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 মানে হয় এমনি দুটো মুখেই বলুন না স্যার, মানে আপনার তো নোটস আছে। ও, দেখো সিটিং অ্যারেঞ্জমেন্ট সবার আগে ফেভারিট রয়েছে, মেন কথা এটা সিটিং অ্যারেঞ্জমেন্ট আর স্যালোলিজম যেটা রয়েছে ফেভারিট রয়েছে, আর কোডিং, এই তিনটে রেলের কোডিং মানে ফেমাস রয়েছে। ও স্টেটমেন্ট ছাড়াও কথা কনফিউশন। বলে, হ্যাঁ ওই স্যালোলিজম বলে, স্যালোলিজম, তাছাড়া ওই স্টেটমেন্ট কনক্লুশন যেটা বললাম, আর ইয়ে কোডিং, আর তাছাড়া সিটিং অ্যারেঞ্জমেন্ট সব থেকে ফেমাস, তার তিনটে থাকবেই থাকবে, কোডিং অ্যাটলিস্ট তিনটে থাকবে, তারপরে ওই স্টেটমেন্ট কনক্লুশন 3-4টে থাকবে। মোট কথা মিলিয়ে এখান থেকে 12 থেকে 14 নম্বর থাকবে এই তিনটি টপিকে, বাদ বাকি যা হবে সেটা পরে, বুঝলে? হ্যাঁ স্যার। 30 মধ্যে এটা 12 তো থাকবে, আর ওই ব্লাড রিলেশন থেকে একটা বা দুটো, তো একটা জটিল থাকবে একটা সিম্পল থাকবে, মানে দুটো। আর স্যার আপনি যে রিসেন্ট এক্সাম গুলো দিলেন না রেলওয়ের, ওইখানে হুম, হিস্ট্রি জিওগ্রাফি থেকে কিরকম আসছে? সায়েন্সটা তো বুঝলাম আসেন, আসেন, সত্যি আসে। কথা আসেন না, একটা কোনো জায়গা থেকে কোনোদিন পলিটি থেকে এসে গেছে, তো কোনোদিন একটা হিস্ট্রি থেকে মানে চলে এসেছে, কোনোদিন একটা মানে মানে এক একটা টপিক থেকে এসেছে, এমন নয় কি একটা সাবজেক্ট থেকে এলো তো অন্য সাবজেক্ট থেকে আসলোই না। ঠিক আছে, মানে একদিন স্যার পলিটি ওই থেকে, 40টা কিসে ফোকাস করতে হবে, হ্যাঁ সায়েন্স? তোমাদের আসবে 4 নম্বর করে আসবে, 4 নম্বর ইতিহাস হিস্ট্রি থেকে আসবে, সরি 4 নম্বর বলছি, হিস্ট্রি থেকে একটু বেশি আসবে, কারণ কি যেহেতু স্ট্র্যাটেজিকে ওর মধ্যে মিক্স থাকবে, ঠিক আছে, সেই কারণে হিস্ট্রি থেকে মোটামুটি ধরে রাখো 6 নম্বর থাকবে। ক্লিয়ার?
তারপরে জিওগ্রাফি থেকে 3 নম্বর থাকলো, 2 নম্বর হয়তো কারেন্ট এনভায়রনমেন্টাল থেকে দিয়ে দিই, তো 5 হয়ে গেল, 5 আর 6 5 11 এদিকে হয়ে গেল। আরো যদি আর বায়োলজি পলিটি থেকে থেকে মেন 1 নম্বর দিয়ে দেবে। 1 নম্বর বা 2 নম্বর পলিটি থেকে দিয়ে দিল, 13 নম্বর হয়ে গেল, বাদ বাকি 7 নম্বর সায়েন্স থেকে দিয়ে দেবে, বুঝলে, 20 হয়ে গেল। আচ্ছা স্যার। তারপরে বাদ বাকি সব কারেন্ট অ্যাফেয়ার্স। আর তারপরে এইদিকে মিক্স ফিক্স করে সব কারেন্ট অ্যাফেয়ার্স মোটামুটি 12 14টা দিয়ে দেবে, বুঝলে। ওইগুলোই তো বললে না, খেলাগুলো ভালো করে দেখতে। খেলা, অ্যাওয়ার্ড অ্যাওয়ার্ড এটা অ্যাওয়ার্ড আর খেলা, এটা দুটো ফেমাস রয়েছে রে, ঠিক আছে। তাছাড়া সেন্ট্রালে রয়েছে, সেন্ট্রালের স্কিম গুলো তো দেখতে হবে। মোদিকে অ্যাপ্রিসিয়েট না করলে রেলে চাকরি পাবে? তো স্কিম গুলো ডেলি দেখতে থাকি, স্যার আমি একবার ডেলি কারেন্ট। এসএসসি দিয়েছি, এসএসসি এক্সাম দিয়েছিলাম, ওখানে দেখছি ওরা বাজেট থেকেও কোয়েশ্চেন করছে যে 2023-র না, বাজেটে। এখন আর করে না, এখন আর করে না খুব একটা, কেন করে না তার স্যার রেল এখন আর। হ্যাঁ, বলছি আমার টেকনিশিয়ানে বাজেট থেকে 3 4টে কোশ্চেন এসেছিল। হ্যাঁ এসেছিল, তার মানে ও পজিটিভ সেন্সটা শুধু দেখবে, যেমন কি গ্রোথ দেখবে, ডেফিসিয়েন্ট দেখবে, বা আর আরবিআই রেপো রেট দেখবে, যেখানে জানে কি গভর্নমেন্ট আমার নিয়ে কোনো কোশ্চেন নেগেটিভ আসবে না, আরবিআই রেপো না রেট, না, রিভার্স রেপো ওগুলো না রেট। স্যার, এরকম কোয়েশ্চেন এসেছিল যে 2022 থেকে এসেছিল, 23 থেকে এসেছিল, 2022-তে এই কৃষি ক্ষেত্রে কত% জিডিপির ইনভেস্ট হচ্ছে, মানে এইরকম। দেখো এইবার তো, এইবার যেটা রয়েছে, এবার খুব কম কোশ্চেন দিয়েছে। আর তাছাড়া দেখো বাজেট যখন আসবে, তো বাজেট একটুখানি হাইলাইটেড জিনিস তো দেখে নিতেই হবে না। ওটা কোনো বড় তো, এটা তো তুমি এক্সামের জন্য নয়, এমনিও তো দরকার আছে। যেমন কি কালকে থেকে একটা যেটা সার্ভে রয়েছে, সার্ভে রিপোর্টে এটা আসছে কি টিটি আর ক্লার্ক ইন ফিউচারে ভ্যাকেন্সি নেই, ঠিক আছে। টিটি ক্লার্ক অ্যাকাউন্টেন্ট, ঠিক আছে, এইগুলোর ভ্যাকেন্সি নেই, ঠিক আছে। এবারে এইগুলো ভ্যাকেন্সি নেই, তাহলে বাজেটের উপর সেটা দেখতে হবে কি এইগুলো সেশন উপর কি খরচা করছে, গভর্নমেন্ট কি করছে, ইনভেস্টমেন্ট করছে কি না। এবার দেখো যেমন কি একটা কোশ্চেন, সিম্পল কোশ্চেন, এনডিএ গভর্নমেন্টও রয়েছে, আর তাছাড়া আর একটা জিনিস রয়েছে কি তোমাকে স্টেট হিসাবেও জিজ্ঞেস করতে পারে বাজেট, কি সব থেকে এডুকেশন উপর পুরো মানে ইন্ডিয়াতে কোন রাজ্য বেশি খরচা করছে। সব থেকে বেশি খরচা করছে বিহার, বাজেটের মধ্যে সব থেকে বেশি পার্সেন্টেজে, ঠিক আছে। তো কিছু কিছু জিনিস, আর তাছাড়া দেশের তো ডেফিসিয়েট দেখতে হবে, দেশের কোন সেক্টরটা গ্রোথ করছে না করছে, তিনটেই তো সেক্টর বেসিক্যালি, ওই তিনটে সেক্টর তো তোমাকে দেখতে হবে এনিওয়ে। কারণ কি এগুলো না দেখে তো সাধারণ মানুষই চলতে পারে না, না। তো বেসিক ফান্ডাগুলো তো দেখতে হবে, তাছাড়া কে এটা ক্যালকুলেট করে, এনএসএসও যেমন ন্যাশনাল স্যাম্পল সার্ভে, এগুলো সব জেনে রাখতে হবে, সিএসও কাজ কি রয়েছে, এনএসএস কাজ কি রয়েছে, ঠিক আছে। এগুলো বেসিক জিনিস। তাছাড়া M0 M1 M2 এগুলো সব তো, সরি M0 M1 M3 এগুলো তো দেখতে হবে এটা কি রয়েছে, মানি মানে মনিটারি পলিসি, আরবিআই এর গভর্নর কে রয়েছে, ফাইন্যান্স মিনিস্ট্রি থেকে কিছু যদি রিলেটেড ডেটা রয়েছে কি সামনে গ্রোথ কত আসবে, তো এগুলো তো দেখতে হবে। কে কতটা প্রেডিক্ট করেছে, আরবিআই কত করেছে, এসবিআই কত করেছে, ফাইন্যান্সিয়াল মানে মিনিস্ট্রি, ফাইন্যান্স মিনিস্ট্রি থেকে কতটা প্রেডিক্ট করা হয়েছে কি 2024-25-এ গ্রোথ হবে। সার্ভে রিপোর্টে কি রয়েছে 2024-তে, কারণ সার্ভে ব্যাক সাইড হয় আর বাজেট সামনে ফিউচারের জন্য তৈরি হয়। তো ব্যাক রিপোর্ট যেটা রয়েছে, অ্যানুয়াল যে রিপোর্ট আছে, সার্ভে আছে, ইকোনমিক সার্ভে, সেই ইকোনমিক সার্ভে রিপোর্ট গুলো দেখে নিতে হবে, কোন সেক্টর সব থেকে বেশি কাজ করেছে, তাছাড়া প্রায়োরিটি সেক্টর দেখতে হবে, ঠিক আছে। ইন্ডাস্ট্রিতে টপ 8 যে সেক্টর রয়েছে তার মধ্যে সব থেকে বেশি কার প্রায়োরিটি রয়েছে, কার বেশি ম্যাক্সিমাম গ্রোথ হয়েছে, এটা দেখে নিতে হবে, ঠিক আছে। তো কিছু তো ছোট ছোট জিনিস দেখতে হবে, কিন্তু আমি এটাই বললাম ওই ছোট জিনিসগুলো দেখতে গেলে ম্যাথ আর রিজনিংকে ইগনোর করে দিও না, সায়েন্সকে ইগনোর করে দিও না, কারণ যেখান থেকে ফিক্স রয়েছে মার্ক, তুমি বলো না আজ আমি 41 45 পেয়েছি, আমি বলছি কেন পাচ্ছি, যদি ম্যাথ আর রিজনিংই অতটা আছে তো ওটাই করে চলে আসতে তো হয়ে যেত 60। কাট অফ কত আসছে, ওই রকমই আসছে 60 পয়েন্ট। তার মানে তুমি তো ওটাই তোমার পোর্শন উইক রয়েছে, ওই পোর্শনটাকে আগে স্ট্রং করে যাতে এটা ঠিক করে নাও কি 60 মধ্যে অ্যাটলিস্ট 55, ঠিক আছে, 60 মধ্যে অ্যাটলিস্ট 55, ওখানে কেউ যেন না কাটে। তারপরে 40 মধ্যে যা হবে 20 হবে, 40 55 20 মানে 75, মানে নর্মালাইজেশন করে 85 পৌঁছে যাবে, আর কি চাই, বুঝতে পারলে কিনা, ক্লিয়ার।
মোট কথা 1 ঘন্টা নিউজ পেপার পড়ো, সব থেকে কাজ হয়ে যাবে। আর তাছাড়া এমনিও যদি কারেন্ট অ্যাফেয়ার্স কোথায় থেকে আসছে, ইকোনমিক্স আর ইকোনমি কোথায় থেকে আসছে কি আসছে, সেটার জন্য ডেইলি আমি তোমাদেরকে গ্রুপে 20টা করে কোশ্চেন দিই। ওটা প্র্যাকটিস করতে থাকলে ওখান থেকেও কোশ্চেন চলে আসছে তোমার রেলে। শুধু কি করবে, যে কোশ্চেন গুলো রয়েছে ওটা না হয় নেটে একটু সার্চ করে নেবে, দেখে নেবে তার ব্যাপারে। ছোট ছোট যদি স্টেপ নাও তাহলে কিন্তু হয়ে যাবে। তুমি কোশ্চেন তো পেলে, কোশ্চেনের যে টপিক রয়েছে সেটা টপিকে একটু সার্চ করে নিলে, দেখে নিলে 0.5 ঘন্টা লাগলো, মোটামুটি একটা আইডিয়া চলে এলো। বুঝতে পারলে কিনা? হ্যাঁ স্যার। ব্যাস। এর থেকে বেশি করতে গেলে কিন্তু কোনো অর্গানাইজ ওয়েতে আর খুব একটা, দেখো অর্গানাইজ আমরা ওটাই করতে পারি যেটা আমাদের কোনো ডাইনামিক নেই, যেটা স্ট্যাটিক মোড রয়েছে ওটাই আমরা অর্গানাইজ করতে পারি, যেটা স্ট্যাটিক নেই সেটাকে আমরা অর্গানাইজ ওয়েতে পড়তে পারি। ওটাকে আমাকে ছড়িয়ে ছিটিয়ে পড়তে হবে, ঠিক আছে? স্ট্যাটিক কোশ্চেন আমরা পড়ে নেবো, কিন্তু যেটা ডাইনামিক কোশ্চেন হয়েছে ওগুলো তো কেউ বলতে পারে না। আমি কি বলবো, কোনো টিচার যে বলছে সে বোকামি। কারণ রেল তো এতদিন আগে কি করতো, রেল তো এতদিন আগে 4 বছর পুরনো কারেন্ট অ্যাফেয়ার্স জিজ্ঞেস করছে। এইবারে ট্রেন কি জিজ্ঞেস করেছে কি না, আমি শুধু 2024-23 লাস্টের দিকে বা 24-এর মার্চ এপ্রিল পর্যন্ত জিজ্ঞেস করছি। তাহলে তখন ট্রেন এটা বুঝে গেলাম। তো সেই রকমই এই ট্রেনটা এখন রেলেরটা বুঝে গেছো কি, কারেন্ট জিনিস বেশি জিজ্ঞেস করছে, লাস্টের দিকে জিজ্ঞেস করছে না। তার মানে এটা বুঝে গেছো কি, তুমি 24-এ যদি করে রাখবে তাহলে তুমি মোটামুটি 1-8টা বাদ দিয়ে বাকি করতে পারো। তো 24-এ কারেন্ট অ্যাফেয়ার্স শুধু পড়ে নেবে। এবার কিভাবে পড়বে, তার জন্য যা রেল পরীক্ষা নিয়েছে কি কি হয়ে গেছে, এসআই আর আরপিএফ এসআই হয়ে গেছে, এনটিপিসির ইকুইভ্যালেন্ট ওটা, একই রকম পেপার। ওটাকে বের করে সব কটা শিফট সলভ করো, পুরো অ্যানালাইসিস পেয়ে যাবে। এবার তুমি যদি করতে যাবে যেই এনটিপিসি আর টেকনিশিয়ান, তাহলে তো চলবে না, কারণ ওটা তোমাদের সিলেবাসের লেভেল নয়, ওটা সিলেবাস অন্য। এনটিপিসির সাথে ম্যাচ করবে আরপিএফ এসআই সিলেবাস। কদিন পর আরপিএফ কনস্টেবল হবে ওটা দেখে নেবে, কারণ এই দুটো ম্যাচ করবে, এনটিপিসিরই ওইটা ভাই। বুঝতে পারলে কিনা? তাহলে তুমি ওখান থেকে আইডিয়াও পেয়ে যাবে কারেন্ট অ্যাফেয়ার্স কোথায় থেকে পাচ্ছে, মানে ওই পেপার যা হবে এনটিপিসি তে তাই হবে মোটামুটি। বুঝলেন? হ্যালো? হ্যাঁ স্যার। চলো, তো গ্রুপ ডি এর জন্য সায়েন্স আর ম্যাথ টপ লেভেল, মানে যা করাচ্ছি সব করতে হবে। দেখছো গ্রুপ লেভেলে একটু টাফ, আজ স্যার রাতে হবে ক্লাস? সেটা এখন বলতে পারছি না, আমি বিকেলে বলবো, কারণ কি একটা বন্ধুর ডক্টর কাছে নিয়ে যেতে হবে। ঠিক আছে স্যার, ঠিক আছে। হুম। তাহলে হয়ে গেছে তো আজকে? আপনার একটা হুম। কোশ্চেন আছে।